গ্রামে থাকার দ্বিতীয় দিন সকালটা যদি শুরু হয় এরকম সুন্দর আকাশ দিয়ে, তারপর যদি নাস্তার মধ্যে থাকে গরম গরম তালের পিঠা, সেটার একটু মজা নিতে না নিতে দেখি আব্বু বাজার থেকে নিয়ে আসে ছোট দেশি মাছগুলোকে। আর পরে দেখি ওমা পুকুরে গিয়ে মামা ভাগ্নির আজব কাহিনী। সব কিছুর মাঝে দিয়ে শুরু হয় আমাদের গ্রামে থাকার দ্বিতীয় দিনের সকালটা। সেদিন আমরা কি মজাগুলোই করি আপনার সাথে শেয়ার করব। আর সকাল সকাল এক থাল ভর্তি তালের পিঠা খেয়ে তো সবারই পেট ভরে গিয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু ফায়েজ আলম ব্লগস। তো বললামই তো, সকালবেলা যখন উঠে দেখি আকাশটা এতটা সুন্দর আর চারপাশে কিন্তু বইছিল অনেক সুন্দর একটা বাতাস। আর এই বাতাসের মধ্যে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখি আব্বু গেট দিয়ে ঢুকছে, কিন্তু হাতে বাজারের ব্যাগ, তা আবার ভর্তি। পরে ব্যাগগুলো খুলে দেখি আব্বু এখানে তাজা তাজা ছোট দেশি মাছগুলো নিয়ে আসে, সাথে 2টা তালও নিয়ে আসে। কারণ চাচি আম্মু বলছিল কালকে রাত্রে, তোমরা কোন পিঠা খেতে চাও আমাকে বলে রাখো, আমি সকালবেলা তোমাদের জন্য বানিয়ে রাখবো। তো যা কথা সেই কাজ, সবাই বলে তালের পিঠা খাবে। তো চাচি আম্মুকে একটু সাহায্য করছিল ভাইয়া, তাল থেকে খোসলাগুলো ছাড়িয়ে দিচ্ছিল। এই তালের পিঠাটা খেতে যতটা না মজা, এটা বানানো কিন্তু ততটাও কষ্টকর। কিন্তু যাই হোক, চাচি আম্মুকে অনেক ধন্যবাদ আমাদের জন্য এত কষ্ট করে আমাদের জন্য তালের পিঠা বানিয়ে দেয়। আর এখানে বলতে গেলে একটা হাঁড়ির মধ্যে নিয়ে তাল থেকে রসটা নেওয়া হচ্ছিল। গ্রামে কিন্তু মেইনলি এভাবেই তালের রসটা নিয়ে থাকে ওরা। এভাবে অনেকক্ষণ নেওয়ার পর তাল থেকে রস নেওয়া হয়। এরপর পিঠা বানানোর সময় এখানে কিন্তু পিঠাটা মেইনলি আমার ভাবি বানায়। আমার আম্মু সবচেয়ে ভালো জানে যে তালের পিঠা যদি কেউ ভালো পারে তাহলে ভাবি ভালো পারবে। কারণ দেখেন কি সুন্দর করে তালের পিঠাগুলো ফুলে উঠছে। আর আম্মু সব সময় তালের পিঠা বানাতে গেলে আমার ভাবিকে বলবে তুমি তালের পিঠাটা বানাও। আর ভাবির হাতে তালের পিঠা কিন্তু অনেক মজা হয়ে থাকে। এই দেখেন, এখন কিন্তু ডোটা মাত্র তেলের মধ্যে দিয়েছে, দেখবেন কিভাবে সুন্দর করে ফুলে উঠবে তালের পিঠাটা। আমি না একটা দিক দিয়ে অনেক লাকি, আমি সব ভাবিদের আদর পাই। ইভেন কি বলি, যদি দাদু বাড়ি বা নানু বাড়ি, 2 বাড়িরই ভাবিরা আমাকে অনেক আদর করে। ইভেন কি আমাকে ওদের নিজের হাতের মজার মজার জিনিসগুলো আমাকে বানিয়ে খাওয়ায়। আমার মতো কারা কারা আপনাদের নিজের ভাবিরাও আপনাকে এভাবে রান্না করে খাওয়া, অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। আর দেখেন পিঠাটা কিভাবে ফুলে গোল হয়ে উঠেছে। আর পরে ভাবে আমাকে হাতে এক থাল তালের পিঠা দিয়ে দেয়, বলে জান্নাত এখন তুমি বসে বসে খাও। কিন্তু এতগুলো কি শেষ করা যায়? আমি মাত্র একটা খাই আর সবাইকে বিলিয়ে দেয়, বলে খাও তোমরা। কারণ ভাবির হাতে তালের পিঠা যদি তোমরা মিস করো তাহলে কিন্তু আর কিছু বলার নাই আমার। এরকম করে দেখো, পুরো এক পাতিল তালের পিঠা বানানো হয়। আর তালের পিঠাগুলো খেতে কিন্তু অনেক মজা ছিল। সবার নাস্তা শেষ হওয়ার পর আমরা ভাই বোনরা মিলে চলে যাই পুকুর পাড়ে। গিয়ে দেখি মামা ভাগ্নির কি কৌতূহল কাহিনী। মাছ দেখছিলাম, পাপার নাম ছিল তারপরে আমার বাবা বাবা ছিল, অনেক মজা করেছি। ময়লা, এটা ময়লা ময়লা, ছিছি, এটা গন্ধটা না না, এটা ময়লা জিনিস, এটা তোমার হাতে ময়লা লাগছে না? পরে আব্বুও আসে মাছ ধরার জন্য। সো 3-4টার মতো বড় মাছ ধরা হয়। আর এদিকে ফুয়াদকে দিয়েছিল বসিটা, ও বলতে গেলে গাছের সাথে লাগিয়ে ফেলে। পরে দুপুর হয়ে যায়, আম্মু এখানে ছেঁচা মাংস রান্না করে, মানে মাংসের যে ছোলা মাংসগুলো থাকে না, এই মাংসটা রান্না করে। সেদিনে এই মাংসটা অনেক মজা ছিল। সো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালবেলা আমরা চলে যাই একটা জায়গাতে। সো নেক্সট ব্লকের জন্য ওয়েট করেন, জায়গাটা কি হতে পারে বা কোথায় জায়গাটা। অবশ্যই কিন্তু এক্সাইটিং হতে যাচ্ছে ব্লগটা, নেক্সট ব্লগটা অবশ্যই ওয়েট করবেন। আজকে তাহলে আপনাদের সাথে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।